হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আর চলো আমার দিদা মারা যাওয়ার আর শ্মশানের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি। কি মাল মাইরি। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, তাই ভাবলাম একবার শেষবারের মতো দেখে আসি। চল বজড়ি কে शर्म करो, भगवान से डरो, डालो भगवान से डरो। আমি তোর পুঙ্গে আঙুল দিছি, আমার নাম কইছিস কেন? আমার নাম কলি কেন? ক আমার নাম কলি কেন? আমার দিদা আমাকে ছেড়ে চলে গেছে এই দুনিয়া ছেড়ে পুরোটা, আর কখনো দিদা চাইলেও ফিরে আসতে পারবে না। যাই হোক, সবারই একদিন না একদিন উপরে যেতে হবে এইটা। আরে জ্ঞান পাপি মাল, তুই যখন উপরে যাবি তোর পশ্চাতে লাথি মেরে তোর দিদা তোকে নিচে ফেলে দেবে। কিছু অশিক্ষিত ছোট লোক মেন্টালিটির মানুষরা কমেন্ট করছে যে আমি নাকি বিয়ে বাড়ি যাচ্ছি। দাদু হসপিটালে ভর্তির সঙ্গে আমার মেকআপের কি সম্পর্ক আমি তো সেটাই বুঝতে পারছি না। বলছি কি অশিক্ষিত ছোট লোক এই পদবিগুলো না তোর নামের পাশে দারুণ মানাবে, অন্য কাউকে দিস না কিন্তু। দেখে বেশ হাসিও লাগলো, মজাও লাগলো। কমেন্ট খানো দেখলাম সবাই ঠিক আছে আমার নাম কেন? আমি তো পুঙ্গে আঙুল দিছি, আমার নাম কইছিস কেন? আমার নাম কলি কেন? ক আমার নাম কলি কেন? বলছি মামুনি, ওদের পোঙা দিয়ে আঙুলটা বের করে সেটা তুমি তোমার মুখে নিয়ে নাও, তাহলে আমি ওদের বলে দেবো, ওরা তোমার নাম নেবে না। তো গুরু, আজকে যাদের নিয়ে খেলবো তারা একটা অ্যান্টি মাল, তো ধৈর্য সহকারে বসো, খেলাটা শুরু করি। তো গুরু, খেলা শুরু। আসো খেলবো, খেলা হবে। হ্যাঁ সেমডি, সোশ্যাল মিডিয়ায় এসে যা তুমি হাগা হাগিছো তাতে সোশ্যাল মিডিয়ায় হালচালি মাইচা গেছে। তা বলছি বাড়িতে পায়খানা ছিল নে? হ্যাঁ রে চুল্লু, মামুনি রুমে ডাকছে, যাবি নাকি? मेरे को जाना पड़ेगा। हाँ मामूनी, हम बोलता है क्या, हम सीधे साधे आदमी नहीं है, हम जाएगा तो एक चीज आपसे पिएगा। दूध दूध खाबी? हाँ मामूनी, हम दबा नहीं सकते, हम लात मार दे। হঠাৎ শুনি আমার দিদা মারা গেছে আর সবাইকে যেতে হবে শ্মশানে। আমিও দেরি না করে ঝটাপট রেডি হয়ে চলে গেলাম শ্মশানে। আরে তার কাটা মেয়ে ছেলে সবাই হঠাৎ করেই মারা যায়, কেউ তোকে ফোন করে বলবে না যে আমি মারা যাচ্ছি, তুমি আমার শ্রাদ্ধে এসে ব্লগটা বানিও কিন্তু। আমি ভেবেই পাচ্ছিলাম না কোন ড্রেসটা পরবো। তাহলে তুই যখন ভেবেই পাচ্ছিস না কি পরে শ্মশানে যাবি, তাহলে এক কাজ কর, উর্ফি জাবেদা একটা ড্রেস দিচ্ছি, ওটা পরে চলে যা। তারপরে আমি ভাবলাম যে আমার তো একটা সুন্দর ড্রেস আছে আর আমি এই ড্রেসটা পরে নিলাম, আর একটু মেকআপ না করলে হয়? হ্যাঁ, দিদার বিয়ে বলে কথা, একটু আটা ময়দা না ঘষলে হয়? তো একটু টোনারটা মেখে তারপর ভাবছিলাম মেকআপটা শুরু করবো। তো চলো মেকআপটা শুরু করতে করতে বলছি মুখে এত কিছু না ঘষে কুত্তার পিছনে মুখটা ঘষগে, দেখবি আরো সুন্দর হয়ে গেছিস। না না হবে বলছি না, হতে হতে পারে। আমার এত টেনশন এত কষ্ট হচ্ছে আমার দিদার জন্য যে আমি আর কিছুই করতে পারছিলাম না। তাই হ্যাঁ রে, এতটাই কষ্টে আছিস যে আনন্দে নাচা শুরু করে দিয়েছিস, দিদার বিয়ে খাবি বলে কথা। আসলে না হয় তো আমি কোথায় আর সেজেছি, জাস্ট একটু হালকা করে লিপস্টিকটা পরে নিয়েছি। হ্যাঁ রে ছেমড়ি, তোকে দেখে মনে হচ্ছে ঠাকুমার ঝুলির ওই পেতনিটা রক্ত চুষে এসেছে। দাদু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর তুমি ছেমড়ি এখানে ফ্যাশন শো করছো। ये सब क्या देखना पड़ रहा है। তবে একটা মজার বিষয় কি জানো তো, এই দাদুই কিন্তু ছোটবেলায় আমাকে বিয়ে করতে চাইতো, আর এই সুযোগেরই সদ্ব্যবহার করে আমি রোজ বিকেলে দাদুর কাছ থেকে 1 টাকা নিয়ে পেপসি খেতে যেতাম। যাই হোক, হ্যাঁ রে ছেমড়ি, তুই তো দাদুর গোল্ড ডিগার নাতনি, তাই না? তবে জানো তো দাদুর হার্টের অপারেশন হওয়ার পর থেকেই দাদুর শরীরটা আরো অসুস্থ হয়ে যায়, আর ডাক্তার বলেছে দাদু নাকি আর বেশিক্ষণ বাঁচবে না। আর এই কথাটা শোনার পর থেকে আমার তো রাতের ঘুম একেবারে উড়েই গেছে, কারণ আমি বাড়ির লোককে আগেই বলেছিলাম শুধু শুধু দাদুকে বাঁচাতে গিয়ে আমার বিয়ের টাকাগুলো এইভাবে খরচা করো না। দেখেছো? আচ্ছা তুই মানুষ তো, আর তোর রক্তটা পরীক্ষা করিস তো, আর তোকে কি ভাষায় গালাগালি দিলে তুই শান্ত হবি বলতে পারিস? আচ্ছা, তোমরা কি কোনোদিনও তোমাদের এক্স এর বিয়েতে নিমন্ত্রণ পেয়েছো? পাওনি না? কিন্তু আমি পেয়েছি। হ্যাঁ ঠিকই শুনেছো, আসলে আমার এক্স এত ছেঁচড়া যে তার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করলো। আজকে ওর বিয়েতে গিয়েই ওর ভাইকে পটিয়ে দেখো, আর তখনই বুঝবে কত ধানে কত চাল। দেখ তুইও যে ছ্যাঁচড়ামি কর, ওর ভাইকে না ওর বাবাকে পটা, মা বলে ডাকবে, সারা জীবন জ্বলবে। আমাদের শ্রাদ্ধ বাড়ির ব্লগার আমাকে রোস্ট করেছে, ব্যাপারটা ঠিক ওই রকম হয়ে গেল না, চালনি কয় ছুঁচকে তোর পেছন কেন ছেঁড়া। মানে যে নিজে একসময় রোস্ট হয়ে এখন এত বড় বাড়ি বানিয়ে নিল, সে আবার এসেছে আমাকে রোস্ট। যাই হোক, আরে রুক যা ছেমড়ি, এত তারা কিসের? তোদের যেমন সানলাইট সার্ফ এক্সেল দিয়ে ধুলাম, তেমনি ওকেও ধোয়া হবে। আমি বুঝতেছি না যে ও দিদারে নিয়ে কইছে দিদা মারা গেছে, মা কিছু করছে না, মা কিছু করছে না। তা সেমড়ি, তোমার ভাষাতে তোমাকে কই? বলছি তুমি যখন শ্রাদ্ধ বাড়ির ব্লগ বানাইছিলা তখন তোমার মা তোমাকে কি বলেছিল? তুমি তো ওদের গুরু মাতা, তাই না?
हिपोक्रेसी की भी सीमा होती है। অবাক হয়ে যাই ভাই, আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই। মানুষ আর কি করবে ভাইরাল হওয়ার জন্য, আর কি করবে, বাকি রয়েছে কি বাবা। না, মানুষ ভাইরাল হওয়ার জন্য কি কি করবে তাই জানতে যাচ্ছ? তুমি যেগুলো করেছো, শ্রাদ্ধ বাড়ির ব্লগ, আরেকজন করেছে মরা বাড়ির ব্লগ, আরেকজন করেছে শ্মশানে যাওয়ার ব্লগ, একজন করেছে হসপিটালে যাওয়ার ব্লগ, এগুলোই করবে। মন খারাপ করে কিছু হবে না, মেকআপ করে কাজ হবে। 10 মিলিয়ন ভিউজ গেছে এটাই, 10 মিলিয়ন। মেকআপ করে লাভ হইছে ওর। আর যাই হোক। আরে ও সেমডি, তুমি শ্রাদ্ধ বাড়ির ব্লগ করার সময় কুকুরের পশ্চা দেখি মুখ ঘষেছিলে, তুমি মেকআপ করনি? আমি খালি ভাবতেছি যে লোকজনের ইমোশন নিয়ে মানুষ ক্যাম্বাই খেলা শুরু করেছে। না একজন হাগলে সবার হাগা পাই যায়, ব্যাপারটা হচ্ছে সেরকম। দাদুরা দেখতে যায় একখান দিয়ে সাজিয়েছিল, যখনই পায়খানাতে আগের ডাবে রয়েছে এইটা ঢুকে এত বেশি হাগিয়ে ফেলিছে কি আর কব। সোশ্যাল মিডিয়ায় দুর্গন্ধে ভরে গেছে। বলছি ও সেমডি, নিজের পশ্চাতে যে গুটা লেগে আছে সেটা আগে পরিষ্কার করো, তারপরে অন্যের লোকের পশ্চাৎ পরিষ্কার করতে যাইবা। তাও তোমাকে জন্য এই চ্যানেলে ডেইলি একটা করে শর্ট দিচ্ছি, তোমাকে ভাগ্যি ভালো, আমার থ্যাংক ইউ তার জন্য। হ্যাঁ, এখন তো অনেক বড় ক্রিয়েটার হয়ে গেছো, নিজের সাপোর্টারদের তো উল্টো পাল্টা কথা বলবাই, নাহলে নিজেকে সেলিব্রিটি মনে হবে কি করে, তাই না? তো মামনি, তোমার এই ভাষায় আমি কথা বলতে ঠিক মতন জানি না, তো যেইটুকু পারলাম সেইটুকু চেষ্টা করলাম। যদি ভালো লাগে কমেন্টে জানিও। कैसा लगा मेरा मजाक? তো গুরু, আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আর গুরু, হাসতে থাকো, ভালো বাঁচতে থাকো।